হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি টুগেদার টেলসের আরও একটি ব্লগ নিয়ে। গত ব্লগে আপনারা দেখতেই পেয়েছেন গায়ে হলুদের সমস্ত পর্ব কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। এবারে কিন্তু বিকেল হতে না হতেই বর বাবাজি প্রস্তুত হয়ে গিয়েছে, কারণ আজকে এখন এই মুহূর্তে আমরা যেতে চলেছি বরযাত্রী। তো সেই ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু প্রস্তুতি একদম তোড়জোড় নিয়ে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। একটা ছবি ছবি কি আনতে যাচ্ছ বলো, কি আনতে যাচ্ছ? লক্ষ্মী লক্ষ্মী বাড়ির লক্ষ্মী আনতে যাচ্ছি। নীলের সাথে সাথে কিন্তু আমাদের ভাগনা পাবলো নির্বশ সেজে প্রত্যেকের সাথে হেঁটে হেঁটে চলেছে বরযাত্রীতে যাওয়ার উদ্দেশ্যে। Join Kirti. Join no. Oh, yourself, yourself. আমরা যেই ভেন্যুতে ছিলাম, ভেন্যুর এক প্রান্তে আমরা পাত্রপক্ষ ছিলাম, অন্য প্রান্তে কিন্তু ছিল পাত্রীপক্ষ। সেই কারণে 5 মিনিটের হাঁটার ডিস্টেন্স। চলো চলো। এখানে লাল শাড়ি পরে সুন্দরী একজন ভদ্রমহিলাকে আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি কিন্তু আমাদের নীলের শাশুড়ি মা। তিনি যখন বললেন নীলকে জুতো খুলতে, তার সাথে সাথে দেরি না করে তার শালি কিন্তু জুতোগুলো সযত্নে রেখে দিল তার কাছে, এবং আমরাও হো হো করে হেসে উঠি। তবে যাই হোক, এইখানে পাঞ্জাবিদের একটি কিন্তু নিয়ম রয়েছে, যার নাম মিলানি। মিলানি রিচুয়ালসটা ভীষণ অদ্ভুত এবং ভীষণ সুন্দরও বলা যেতে পারে। তার কারণ বরযাত্রীরা যারা প্রবেশ করবেন তারা পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের যেই সম্পর্কগুলো রয়েছেন তাদের সাথে গিফট আদান প্রদান করবে। যেমন ধরুন বলা যেতে পারে মেয়ের মায়ের সাথে ছেলের মা, ছেলের বাবার সাথে মেয়ের বাবা, এইরকম করে প্রতিটি সম্পর্কের সাথে কিন্তু গিফট এক্সচেঞ্জ হবে। তার সাথে সাথে পুরুষ সম্পর্ক একে অপরকে কোলে তুলবে। हमारे में हेल्थ इज वेरी इम्पोर्टेंट। तो हमारा मुकाबला होगा कि मैं आपको नॉट वेट ट्राई टू लिफ्ट यू, यू मस्ट ट्राई टू लिफ्ट। ठीक है, जो साइड जीत गए बल्ले बल्ले। ইনি হলেন আমাদের পাত্রীর একমাত্র বোন বৈদিকা। তার সাথে কিন্তু আমি গিফট এক্সচেঞ্জ করে নিলাম, এবং পাশে সাদা পাঞ্জাবি পরে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু তার হাজব্যান্ড আশিসের সাথে সৌরভ করে নেবে গিফট এক্সচেঞ্জ। কে ওই তো রেখা জিতে গেছি আমরা। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
রিভুতে বাচ্চা ছিলে আপনারা তো দেখলেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে কিন্তু ওনাদের মিলানি রিচুয়ালসটা হয়েছে। আমরা আনন্দ সহকারে মজার ছলে পুরো রিচুয়ালসটা কিন্তু হাসতে হাসতে খুব সুন্দরভাবে পালন করি আর প্রত্যেকের সাথে মেতে উঠি। तुझे देखा तो ये जाना सनम, जाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर চলুন তবে এই অংশে ফিরে আসা যাক। এত নাচানাচির পরে আমাদের বর্মশাই কিন্তু চলে গিয়েছে একদম মণ্ডপের সামনে, এবং যেই জায়গাটিতে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ঝুলন্ত ফুলের মাধ্যমে, সেই জায়গাটিতে কিন্তু মালা বদল হবে। এখানে কলিদি অর্থাৎ আমার একমাত্র ননদ নীলের শাশুড়িমাকে বুঝিয়ে দিচ্ছিলেন বরণ ডালার সাহায্যে কিভাবে বরণ করতে হয়, কারণ আমাদের বাঙালির নিয়ম কিন্তু একটু অন্যরকম। তো সেই কারণে এই ডালাটাও নিয়ে আসা হয়েছিল যাতে করে এই ডালার মাধ্যমেও বরণ পর্ব সেরে দেওয়া যায়। শুধু আমরাই নই, পাত্রীপক্ষে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমাদের নিয়মাবলীগুলো প্রত্যেকটি এনজয় করেছেন আর সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। নীলের শ্বশুর মশাই সযত্নে হাত ধরে কিন্তু মণ্ডপে নিয়ে চলে এসেছেন এবং সেখানে কিন্তু উপস্থিত হবেন শাশুড়িমা স্বয়ং। আসলে জানেন তো, বিয়েটা দুটো মানুষের মনের মেলবন্ধনের ওপরে কিন্তু নির্ভর করেই হয়। এই নিয়ম আচার কানুন সমস্ত কিছুই কিন্তু মানুষের নিজেদেরই তৈরি। তো সেই ক্ষেত্রে আমাদের টু স্টেট বলা যেতে পারে, দুটো ভিন্ন কালচার মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকের এই বিয়েটা হতে চলেছে। তবে এক্ষেত্রে বলে রাখি, কন্যা যখন এসেছে তার কিন্তু এন্ট্রি ভিডিওটা আমার কাছে করা নেই, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু ওদের মালা বদলটা সম্পূর্ণ হয়। আমাদের মিষ্টি কন্যে বাসুধা, ও কিন্তু একদম মিলিয়ে মিশিয়ে পাঞ্জাবি এবং বাঙালির নতুন ফিউশনে সেজে এসেছে আজকের এই বিয়ের মঞ্চে। তবে যাই হোক, ওকে কিন্তু পুরোপুরি একদম অন্যরকম লাগছে অন্যান্য দিনের থেকে। মেয়েদের বিয়ের সাজবোধ হয় এরমই হয়, তাই না বলুন? এবার ওইটা মামি ওইটা ধরুন ওদেরকে দাঁড় করে দিন, দাঁড় করিয়ে ওকে এই সাইডে আনুন। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, হচ্ছে এই দুজনের হাত চুকুন এরকম করে, স্মেল নিতে হবে হাতের। হ্যাঁ, আপনি তো হাত চুকুন, হাতের স্মেল নিন। আস্তে ওপর লাফালাফি করছে। এই সাইডে আসতে এই হাত ধরিস না, ঢেকে দে ঢেকে দে। ঠিক আছে। ওরক ধর, নীলাঞ্জন কাপড়টা দিয়ে ধর। এই লজ্জা বস্ত্রটা এক হাত দিয়ে ধর তুই। লজ্জা বস্ত্রটা এক হাত দিয়ে ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বিয়ে 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 কিন্তু সম্পন্ন হলো আজকের এই শুভ সন্ধ্যায়। আর প্রত্যেকে কিন্তু যারা যারা পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের সবচাইতে ক্লোজ রিলেটিভ এবং বন্ধুবান্ধব তাদেরকে সাক্ষী রেখে কিন্তু সিঁদুরদান হলো। আমরা প্রত্যেকে তাদের এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম সারা জীবনের জন্য। আর এখানে কিন্তু আমাদের নীল বসে বসে প্রত্যেকের ভিডিও ক্যাপচার করছিল। তবে যাই হোক, এই মুহূর্তটা সত্যি কিন্তু অন্যরকম। যারা পেরিয়ে এসছেন তারাও জানেন এবং যাদের সামনেই আসতে চলেছে তারাও কিন্তু অনুভব করতে পারবে। তো সেই ক্ষেত্রে ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এখনও কিন্তু রিসেপশন বাকি। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো পরপর দেখবেন আর জানাবেন কমেন্ট করে আমাদের এই বেঙ্গল টু বেঙ্গালুরু সিরিজের এই ভ্লগগুলো আপনাদের ঠিক কেমন, কতটা ভালো লাগছে বা না লাগছে। তাহলে চলুন, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি থাকছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, একটা সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও উপহার দেব এই কথা কিন্তু রইল 2025-এর একদম শেষ দিনে এসে। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভ্লগের সাথে। চিল দেন, টাটা।